আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। জীবনের যে কোনো প্রয়োজনে সালাতুল হাজত পড়া নবীজি ও সাহাবীদের আদর্শ। আমরাও আমাদের যে কোনো প্রয়োজনে মানুষের কাছে নয়, বরং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারি। আর সাহায্য চাওয়ার অসাধারণ একটি মাধ্যম হলো নামাজ। কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাইতে যে নামাজ আদায় করা হয় তাকে সালাতুল হাজত বলে। সালাতুল হাজত এটি বিশেষ নফল নামাজ, উত্তম ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবা একরামদের নিয়মিত আমল ছিল এটি। যে কোনো প্রয়োজনে তারা সালাতুল হাজত পড়তেন, আল্লাহ তাআলার কাছে মন খুলে সাহায্য কামনা করতেন। সালাতুল হাজত একটি সাধারণ নফল নামাজ। এ নামাজের দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াতে বিপদে ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার কথা বলেছেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো প্রয়োজন পূরণে নিজেই এ নামাজ পড়তেন এবং সাহাবা একরামকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন বা বিষয় চলে আসতো, তখন তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। সালাতুল হাজত পড়ার জন্য নির্ধারিত কোনো নিয়ম, দিনক্ষণ বা সময় নেই। অন্যান্য নামাজের মতো এটি পড়তে হয়। তবে নিষিদ্ধ সময় সূর্যোদয় এবং সূর্যাস্ত, দ্বিপ্রহর ও মাকরুহ সময় ব্যতীত অন্য যে কোনো সময় তা পড়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির আল্লাহ তাআলার কাছে বা মানুষের কাছে কোনো প্রয়োজন দেখা দেয়, সে যেন উত্তম রূপে ওযু করে, ২ রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ তাআলার প্রশংসা করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করে। তারপর এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইথমিন, লা তাদা' লি যামবান ইল্লা গাফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। দোয়াটির অর্থ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, যিনি অত্যন্ত সহনশীল ও পরম মমতাময়। আল্লাহ তাআলা পবিত্র, যিনি আরশে আজিমের মালিক। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি জগৎসমূহের রব। হে আল্লাহ, আমি আপনার কাছে ওইসব জিনিস প্রার্থনা করি যেগুলো আপনার রহমতকে অবধারিত করে, এবং ওইসব জিনিস প্রার্থনা করি যেগুলো আপনার ক্ষমাকে অনিবার্য করে। সকল নেক কাজের তৌফিক এবং সকল গুনাহ থেকে নিরাপত্তা। আপনি আমার কোনো গুনাহ ক্ষমা না করে ছাড়বেন না এবং কোনো পেরেশানি দূর করা থেকে বাদ রাখবেন না। আর আমার কোনো প্রয়োজন যাতে আপনার সন্তুষ্টি রয়েছে তা অপূরণ অবস্থায় রেখে দিবেন না, হে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দয়ালু। সুতরাং মুমিন মুসলমানের উচিত শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক সহ যে কোনো বিপদ আপদ ও দুশ্চিন্তায় মহান আল্লাহ তাআলার কাছে নামাজ ও দুরূদ পড়ে এ দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া। সালাতুল হাজত কিংবা বিপদে নামাজ ও দুরূদ পড়ার বিকল্প নেই। বৈধ পন্থায় বিপদ থেকে রক্ষা পেতে সালাতুল হাজতের ভূমিকায় অনন্য। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কঠিন বিপদে সালাতুল হাজত ও দরুদ পড়ে এ দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুন। হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন।